অলরাইট গাইজ, ফিরে এলাম নতুন একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে। এবং আজকে আমি কম্পেয়ার করছি বাঁদিকে স্ক্রিনে যারা দেখতে পাচ্ছ কাওয়াসাকি নিনজা ZX 6R, নট 10R, ZX 6R 4 সিলিন্ডার 600cc বিস্ট। এবং এর সাথে আমি কম্প্যারিজন করতে চলেছি ট্রায়াম্ফ ডেটোনা 660, রিসেন্ট লঞ্চ করা বাইক। লাস্ট মান্থে এই বাইকটি লঞ্চ করেছে। এটা 3 সিলিন্ডার একটি বাইক। তো চলো দেরি না করে তোমাদের সাথে সমস্ত কম্প্যারিজন ভিডিওটা শেয়ার করি। সো গাইজ, প্রথমেই বলি যে এই দুটো বাইকই খুবই ওভার প্রাইসড বাইক, বিকজ একটা হচ্ছে 4 সিলিন্ডার ইঞ্জিন এবং একটা হচ্ছে 3 সিলিন্ডার ইঞ্জিন। তো সবার আগে আমি তোমাদের সাথে দুটো বাইকের প্রাইসটা শেয়ার করব। সো প্রথমে বলি যে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ কাওয়াসাকি নিনজা ZX 6R, এই বাইকটির এক্স শোরুম প্রাইস হচ্ছে 11,20,000 টাকা এবং অন রোড পড়বে মোটামুটি 13 লাখ টাকা। এবং ফাইন্যান্স তো অবশ্যই করবে, তো সেক্ষেত্রে আরও বেশি তো পড়বে অবশ্যই, যেমন ফাইন্যান্স করবে ডাউন পেমেন্টের সাথে ম্যাচ করে। এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ট্রায়াম্ফ ডেটোনা 660, তো এটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9,72,000 টাকা এবং অন রোড প্রাইস পড়বে এটা 11 লাখ অ্যাপ্রক্স 10 থেকে 20,000-এর মধ্যে। সো গাইজ, দুটো বাইকই সেম সেগমেন্টের হওয়া সত্ত্বেও দুটো বাইকের মধ্যে অ্যাপ্রক্স 2 থেকে 2.5 লাখ টাকার প্রাইসের ডিফারেন্স কেন, সেটা নিয়েই আজকের আলোচনাটা। তো চলো প্রথমে শুরু করি পাওয়ার ফিগার্স দিয়ে। তো গাইজ, কাওয়াসাকি নিনজা ZX 6R হচ্ছে 636cc লিকুইড কুলড এবং 4 সিলিন্ডার ইঞ্জিন। কিন্তু গাইজ এদিকে ট্রায়াম্ফ ডেটোনা 660 হচ্ছে 660cc লিকুইড কুলড ইঞ্জিন এবং এটি 3 সিলিন্ডার ইঞ্জিন, নট 4 সিলিন্ডার। এবং গাইজ কাওয়াসাকি নিনজা ZX 6R পাওয়ার প্রডিউস করছে ম্যাক্সিমাম 122 বিএইচপির এবং ম্যাক্সিমাম আরপিএম আমরা দেখতে পাবো 13,000 অবধি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করছে 69 নিউটন মিটারের। এবং গাইজ ট্রায়াম্ফ ডেটোনা 660 পাওয়ার প্রডিউস করছে ম্যাক্সিমাম 93.8 বিএইচপির, অ্যাপ্রক্স 94 বিএইচপির এবং ম্যাক্সিমাম আরপিএম আমরা 11,250 দেখতে পাচ্ছি এবং টর্ক প্রডিউস করছে সেম 69 বিএইচ নিউটন মিটারের। এখানে আমরা গাইজ তিনটে ডিফারেন্স দেখতে পেলাম, সেটা হচ্ছে আমরা আরপিএমের ডিফারেন্স দেখতে পেলাম, পাওয়ারের ডিফারেন্স দেখতে পাওয়ারের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, অ্যাপ্রক্স 25 থেকে 30 বিএইচপির পাওয়ারের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে 3 সিলিন্ডার এবং 4 সিলিন্ডারের একটা ডিফারেন্স দেখতে পেলাম। দুটি বাইকের ক্ষেত্রে মাইলেজের কথা যদি বলি তো গাইজ, মাইলেজ তোমরা অ্যাপ্রক্স যদি হাইওয়েতে রাইড করো টপ গিয়ার এক লিমিটেড স্পিডে, তো তোমরা মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার পার লিটারের মাইলেজ তোমরা এই দুটো বাইকের ক্ষেত্রেই পাবে। এবং গাইজ টপ স্পিডের কথা যদি বলি তো কাওয়াসাকি ZX 6R 250 কিলোমিটার পার আওয়ার প্লাস টপ স্পিড প্রোভাইড করে এবং ট্রায়াম্ফ ডেটোনার টপ স্পিড আমরা 200 প্লাস পাবো অবশ্যই। এবং গাইজ রাইডিং মোডসের কথা যদি বলি তো কাওয়াসাকি ZX 6R-এতে আমরা 4টে রাইডিং মোড দেখতে পাবো, স্পোর্টস, রোড, রেন এবং রাইডার মোড। এবং এদিকে ট্রায়াম্ফ ডেটোনা 660-তে আমরা 3টে রাইডিং মোড দেখতে পাবো, স্পোর্টস, রোড এবং রেন। দুটো বাইকে আমরা স্লিপার অ্যান্ড অ্যাজিস্ট ক্লাস দেখতে পাবো। এবং গাইজ এরপর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি তো কাওয়াসাকি ZX 6R-এ আমরা 17 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো, যেটা সাধারণত আমরা কাওয়াসাকির বাইকে দেখতে পাই এবং রিজার্ভ ফিউল ক্যাপাসিটি 3.4 লিটারের দেখতে পাবো। এবং এদিকে ট্রায়াম্ফ ডেটোনাতে আমরা 14 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো এবং 2.8 লিটারের আমরা রিজার্ভ ফিউল ক্যাপাসিটি দেখতে পাবো। এরপর আসছি গাইজ সাসপেনশনের দিকে। তো গাইজ ZX 6R-এ আমরা 41mm ইনভার্টেড ফর্ক দেখতে পাবো ফ্রন্টে এবং রিয়ারে আমরা মনোশক সাসপেনশন দেখতে পাবো। এবং এদিকে ট্রায়াম্ফ ডেটোনা 660-তে আমরা সোভার সাসপেনশন দেখতে পাবো, ফ্রন্টে 41mm ইউএসডি ফক্স দেখতে পাবো এবং রিয়ারে আমরা মনোশক RSU দেখতে পাবো উইথ প্রিলোড অ্যাডজাস্টেবল। সো গাইজ এরপর আসছি ব্রেকসের দিকে। তো গাইজ আমরা দুটো বাইকে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS দেখতে পাবো এবং ZX 6R-এ আমরা ফ্রন্টে 310mm এর ডিস্ক প্লেট দেখতে পাবো উইথ 4 পিস্টন ক্যালিপার এবং রিয়ারে আমরা 220mm এর ডিস্ক প্লেট দেখতে পাবো উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। ট্রায়াম্ফ ডেটোনা 660-তেও আমরা সেম 310mm এর ডিস্ক প্লেট এবং 4 পিস্টন ক্যালিপার এবং রিয়ারে আমরা 220mm এর ডিস্ক প্লেট উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার দেখতে পাবো। এরপর আসছি গাইজ হুইলস এবং টায়ার্সের দিকে। তো গাইজ আমরা দুটো বাইকে অ্যালয় হুইলস পাবো এবং দুটো বাইকে আমরা 17 ইঞ্চের ফ্রন্ট এবং রিয়ারের হুইল সাইজ আমরা পাচ্ছি। এবং টায়ার্সের কথা যদি বলি তো ZX 6R-এ ফ্রন্টে আমরা 120/70 সেকশনের টায়ার দেখতে পাবো এবং রিয়ারে আমরা 180/55 সেকশনের টায়ার দেখতে পাবো। সেম আমরা ডেটোনা 660-তেও আমরা 120 এবং 180 সেকশনের টায়ার আমরা ফ্রন্ট এবং রিয়ারে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কোনো ডিফারেন্স আমরা পাচ্ছি না টায়ার্স এবং হুইলসের ইয়েতে।
এবং গাইজ আমরা রেডিয়াল ও টিউবলেস টায়ার আমরা দুটো বাইকের ক্ষেত্রেই দেখতে পাবো। এরপর আসছি গাইজ ওয়েটের দিকে। তো ZX6R-এর ওয়েট হচ্ছে 198 কেজি এবং ট্রায়াম্ফ ডেটোনা 660-র ওয়েট হচ্ছে 201 কেজি। এবং সিট হাইটের কথা যদি বলি তো ZX6R-এর সিট হাইট আমরা 830 মিলিমিটারে দেখতে পাবো এবং ট্রায়াম্ফ ডেটোনার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটারে। তো এখানে আমরা সিট হাইটের ক্ষেত্রে একটু হাই আমরা দেখতে পাচ্ছি ZX6R-এ। এবং গাইজ গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি তো গাইজ দুটো বাইকের ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্স 130 টু 140 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা দেখতে পাবো দুটো বাইকেই। এবং গাইজ দুটো বাইকের ক্ষেত্রেই আমরা ফুললি ডিজিটাল মিটার কনসোল দেখতে পাবো উইথ TFT ডিসপ্লে এবং আমরা হ্যাজার্ড ইন্ডিকেটার, GPS নেভিগেশন, সমস্ত কল, SMS অ্যালার্ট, সমস্ত ইনফরমেশান আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। এবং গাইজ দুটো বাইকের ক্ষেত্রে আমরা USB চার্জিং পোর্ট অপশান পাচ্ছি না। এবং লাইট সেটআপের কথা যদি বলি তো দুটো বাইকের ক্ষেত্রে আমরা কমপ্লিট LED লাইট সেটআপ আমরা দেখতে পাবো। এরপর আসছি গাইজ কালার্সের দিকে। তো গাইজ ZX6R-এ আমরা দুটো কালার অপশান পাবো, একটা হচ্ছে লাইম গ্রিন এবং একটা হচ্ছে মেটালিক গ্রে। এবং ট্রায়াম্ফ ডেটোনার ক্ষেত্রে আমরা তিনটে কালার অপশান পাচ্ছি, একটা হচ্ছে হোয়াইট এবং একটা হচ্ছে স্যাটিন গ্রানাইট কালার ব্ল্যাকের কম্বিনেশানে আছে এবং আরেকটা হচ্ছে কার্নিভাল রেড, যেটা হচ্ছে ব্ল্যাক এবং রেডের কম্বিনেশানে আসছে। সো গাইজ এখানে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে কাওয়াসাকি ZX10R ট্রায়াম্ফ ডেটোনার থেকে একটা হাই পারফরমেন্সের বাইক, তাই এর প্রাইসটাও আমরা 2 থেকে 2.5 লাখ টাকা বেশি দেখতে পাচ্ছি। এবং ট্রায়াম্ফ ডেটোনাও অবভিয়াসলি একটা ভালো বাইক, আমরা আগে ট্রায়াম্ফ 675 আমরা দেখেছি, তো তার পারফরমেন্স আমরা জানি। তো আশা করছি এই বাইকটাও খুবই একটা ভালো বাইক হবে। এবং তোমাদের কোন বাইকটা পছন্দ, তোমরা কাওয়াসাকি ফ্যান না ট্রায়াম্ফ ডেটোনার ফ্যান, সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এবং আরও কিছু যদি জানার থাকে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকে। এবং গাইজ ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বাড়াবো না। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার নতুন ভিডিওগুলোর ফার্স্ট আপডেট তোমরা পেয়ে যাও। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।